একদিন আগেই আমাদের একটি পুকুর থেকে বেশ কিছু কই মাছ, ল্যাঠা মাছ, শোল মাছ ধরা হয়েছিল। ওই পুকুরে সেঁচার সময় এগুলো ওঠে আর কি। বিভিন্ন রকমের জিওল মাছ। তো সেখান থেকেই মাছগুলো ভালো করে ধুয়ে কাদা থেকে ভালো জলে পরিষ্কার করে হাঁড়ির মধ্যে জিইয়ে রাখা হয়। আর আজকে এই মাছগুলির মধ্যে যে মাছটি বড় ওই একটা শোল মাছ, সেটিই আজকে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুব বেশি বড় না, ওই মাছটি মাঝারি সাইজের। মা প্রথমেই মাছটি কাটতে বসে গিয়েছে আর এই মাছ দিয়ে আজকে দারুণ একটি রেসিপি শেয়ার করব। আমি সুপর্ণা, স্ত্রীর রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম। প্রথমেই মা শোল মাছটি কেটে দিচ্ছে, তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর, যেহেতু অনেকগুলি পিস হয়েছে তো সেখান থেকে আমি 7 পিস মতো আজকে রান্না করব। মাছের মাথাটা মাঝখান থেকে 2 টুকরো করেছি, 1 টুকরো রান্না হবে আর 1 টুকরো কাল রান্না হবে। মাছগুলো নিয়ে নিয়েছি আর এখানে মাছের ওই ঝাল বানানোর জন্য নিয়েছি আলু। আলুগুলো একটু বড় বড় সাইজ করে কেটেছি। রসুন, ধনেপাতা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ। প্রথমেই একটি মিক্সার জারের মধ্যে 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেখান থেকে অর্ধেকটা পেঁয়াজ আর রসুনের কোয়া আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা একসাথে মিক্সির মধ্যে একদম মিহি করে পেস্ট করে নেব। আর ধুয়ে রাখা মাছগুলির মধ্যে নুন আর হলুদের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নেব। শোল মাছ বিভিন্নভাবে রান্না করা হয়, তবে আমাদের বাড়িতে এই রকমভাবে আলু দিয়ে ঝাল বানালে খেতে সবাই ভীষণ পছন্দ করে। আর এইভাবে রান্না করলে এই মাছের স্বাদটাও ভীষণ ভালো হয়। তো সেই জন্যই আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা অবশ্যই এইভাবে একবার শোল মাছের রেসিপি বানিয়ে দেখতে পারেন। নুন হলুদ মেশানো হয়ে গেলে উনুন ধরিয়ে নেব। উনুন ধরিয়ে কড়াইটি খুব ভালো করে গরম করে তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর তেলটি খুব ভালো করে গরম হতে দেব। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন নুন হলুদ মিশিয়ে রাখা মাছগুলি তেলের মধ্যে দিয়ে দেব। এমনিতেই যে কোনো জ্যান্ত মাছ সব রকমভাবেই রান্না করলে জ্যান্ত মাছের স্বাদটাই আলাদা হয়। তবে এই পদ্ধতিতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। মাছগুলি একটা পিঠ হয়ে গেলে অন্য পিঠটা উল্টে নেব। আর সবগুলি মাছ একসাথে দিইনি, প্রথমে 3 পিস মাছ দিয়েছি। মাছগুলি এপিঠ ওপিঠ উল্টে লাল করে ভেজে নেব। দেখুন এই রকম লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলি তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই বাকি মাছগুলি দিয়ে দেব। বাকি 4 পিস মাছ দিয়ে দেব। দিয়ে একই রকমভাবে খুব বেশি কড়া করে ভাজবো না, এপিঠ ওপিঠ হালকা লাল হলেই তুলে নেব। মাছগুলি ভাজা হয়ে গেলে এইভাবেই মাছগুলি ভেজে নেব। আর মাছগুলি ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আরও একটু সামান্য তেল দিয়ে প্রথমেই কেটে রাখা আলুগুলি ভেজে নেব। এই রেসিপির মধ্যে আলুটি ব্যবহার নাও করা যেতে পারে, তবে আমাদের বাড়ির লোক এই আলু দিয়ে এই রেসিপিটা খেতে পছন্দ করেন, তাই এখানে আলুটি ব্যবহার করেছি। আলুগুলি একটু লাল করে ভেজে তুলে নেব। আলুগুলি তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যেই দিয়ে দেব 2টো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, দারচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ। কয়েক সেকেন্ড পর দিয়ে দেব বাদবাকি পেঁয়াজটা। পেঁয়াজ দেওয়ার পর বেশ কিছুটা সময় ধরে পেঁয়াজটি একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটি যখন এইরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন যে মশলাটি বানিয়ে নিয়েছিলাম পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, সেটি দিয়ে খুব ভালো করে একটু সময় ধরে কষাতে হবে। তেল ছেড়ে আসলে দিয়ে দেব সামান্য লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। আর 1/2 চামচ মতো দিয়ে দেব জিরে আর ধনে গুঁড়ো। 1/2 টেবিল চামচ মতো এখানে ব্যবহার করছি। তারপর সবগুলি মশলা আবারও একসাথে খুব ভালো করে কষাতে হবে। এই মশলাটা একটু সময় ধরে খুব ভালোভাবে কষালে টেস্টটা ভীষণ ভালো আসবে। আর মশলাটি মোটামুটি যখন কষানো হয়ে যাবে তখন কেটে রাখা টমেটোগুলি দিয়ে দেব।
টমেটোগুলি দিয়ে মশলার সাথে আবারও কিছুটা সময় ধরে কষিয়ে নেব আর ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলি দিয়ে মশলার সাথে খুব ভালো করে কয়েক মিনিট নাড়াচাড়া করার পর পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না। আমি এখানে ওই ১ গ্লাস মতো জল ব্যবহার করছি, কারণ এই ঝালটি একটু মাখা, মাখা হলেই বেশি ভালো লাগবে। জল দেওয়ার পর জলটি যখন ফুটতে শুরু করবে ওই ২-৩ মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো। তারপর ঢাকাটি খুলে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। মাছগুলি দেওয়ার সাথে, সাথে কড়াইশুঁটি দিয়ে আবারও ৭ থেকে ৮ মিনিট ঢাকা দিয়ে রাখবো উনুনের আঁচটি কমিয়ে। তারপর ঢাকাটি খুলে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। এইরকম ঝোল রেখে দেব, এর থেকে বেশি আর ঝোল রাখবো না, কারণ ঠান্ডা হয়ে গেলে ঝোলটি আরেকটু টেনে যাবে। তাই এইরকমই ঝোল রাখছি। ধনেপাতা কুচি দেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর তারপর নামিয়ে নেব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দেবেন। আর আমার যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন। গরম মশলা দেওয়ার পর নামিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেছে এই দারুণ স্বাদের শোল মাছের ঝাল। আপনারা অবশ্যই এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।